হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে গতকালকেই আপনার সরকারি কর্মচারী ও জাতীয় যে দাবি ঐক্য ফ্রন্টটা আছে এর একটা প্রতিনিধি দল সচিবালয়ের যে পুরাতন ভবন আছে সেই ভবনের সামনে তারা গিয়েছিল। তো এই গেটের সামনে গিয়েছিল, গেটের সামনে যাওয়ার পরে সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ, বিজিবি সদস্য বা অন্যান্য বাহিনীর যারা ওই ভবনের নিরাপত্তার দায়িত্বে আছে, তারাই তাদেরকে সচিবালয়ের ভিতরে ঢোকার জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাটা তারাই করে দেয়। তো তারা এই প্রতিনিধি দল যখন ভিতরে দাবি আদায় ঐক্য ফ্রন্টের প্রতিনিধি যে দল আছে এই দলটা ভিতরে যাওয়ার পর তারা যে দেখতে পারলো অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা 12 তলায় মিটিং করতেছে। তো মিটিং করার পরে ওখানে যেয়ে তারা জানতে পারে যে পে কমিশনের যে মিটিংটা এটা গতকালকে হয়ে গেছে। এখন আগামীকালকে, মানে গতকালকে বলছে আগামীকালকে মানে আজকে 14 তারিখ, আজকে তারা আবার একটা মিটিং করবে। তো এজন্য পুরাতন ভবনের যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে একটা অফিস ছিল সেই অফিসে তারা অফিসটা সেখান থেকে সরিয়ে নতুন ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে অফিস সেই অফিসটা নিয়ে যাওয়া হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে পুরাতন অফিসটা ছিল মানে পুরাতন ভবনে, সেই ভবনে তারা পে কমিশনের অফিস করছে। সেই পে কমিশনের অফিসে তারা গিয়ে দেখে সেখানে ঝাড় পোছা চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, মানে ওখানে মিটিং হবে সেই কারণে। তো ওখানে মিটিং হবে, এই জন্য সমস্ত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। তো পে কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলতেছে। তো এই পে কমিশনের যে কার্যক্রম বা মিটিংটা গোপন রাখা হয়েছে যাতে বাইরের মিডিয়া বা ইউটিউবাররা এই বিষয় সম্পর্কে না জানতে পারে বা বিভ্রান্তিমূলক যে খবরগুলো, নিউজগুলো প্রকাশ না করতে পারে। আর এইগুলো বাইরে প্রকাশ পেলে আপনার বাজার দর যাতে না বেড়ে যায়, মূল্যস্ফীতি যাতে না বেড়ে যায়, সেই জন্য এই প্রক্রিয়া গ্রহণ করা বা এই মিটিংয়ের এই গোপনীয়তা রক্ষা করা। তো আপনারা একটি বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনারা দাবি রাখতে পারেন, নৈতিক যে দাবিটা আপনারা অবশ্যই রাখতে পারেন। আর হচ্ছে এই পে কমিশন টিমের জন্য আপনারা দোয়া করতে পারেন, তাদেরকে সাপোর্ট করতে পারেন। ঠিক আছে, দোয়া তো অবশ্যই করবেন, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি আপনারা একটা পে কমিশন বা পে স্কেল তারা যদি দিয়ে যেতে পারে গঠন করে, তো সেটাই হবে মনে করেন এই বাংলাদেশের জন্য একটা নজিরবিহীন ঘটনা। কারণ ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের আমলে কখনো পে স্কেল হয় নাই। তো আপনারা এই দাবিটা করেন, এই দাবিটা করে আপনারা এই নজিরবিহীন ঘটনাটা যাতে হয় সেই রকম একটা দাবি করেন। আপনারা দাবি করতে পারেন, আশা রাখতে পারেন, আর এই পে কমিশন পার্টির জন্য দোয়া করতে পারেন যাতে তারা এই কার্যক্রমটা সুষ্ঠুভাবে করতে পারে। সুষ্ঠুভাবে করতে পারলে কি হবে, আপনাদের জন্যই লাভ হবে, সবার জন্য উপকার হবে। তো এই সরকারকে সাপোর্ট করুন এবং এই পে কমিশন টিমকে সাপোর্ট করুন যাতে তারা সুন্দরভাবে কাজটা করতে পারে। আবার আজকে একটা মিটিং আছে, এই মিটিংয়ে তারা বসবে। এই মিটিং সম্পূর্ণই গোপন থাকবে। তো এই দাবি আদায় ঐক্য ফ্রন্টের যে প্রতিনিধি টিমটা সেখানে গিয়েছিল, তাদের কাছে তাদের যে আশাটা বা তাদের যে দাবিটা এটা প্রকাশ করার জন্য গিয়ে দেখে তারা গতকালকেই মিটিং হয়ে গেছে, মানে আপনার 12 তারিখে মিটিং হয়ে গেছে। আবার হচ্ছে 14 তারিখে মানে আজকে আর একটা মিটিং হবে। সেই মিটিংটা খুবই গোপনীয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করছি। দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।